বান্দা বলে, আল্লাহ আপনি দেখেন নাই আমি 500 বছর ইবাদত করেছি, ওই সময় আমার স্ত্রী সন্তান আমার সাথে ছিল না, আমার বন্ধু বান্ধব কেউ ছিল না, আমি জঙ্গলের মধ্যে চলে গিয়েছিলাম, যেহেতু জঙ্গলের মধ্যে ছিলাম আমার ইবাদতের মধ্যে কোনো রিয়াসমা ছিল না, শুধুমাত্র আপনাকে রাজি আর সন্তুষ্টি করার জন্য আমি 500 বছর ইবাদত করছি। ওগো আল্লাহ, ওই 500 ইবাদতের বিনিময়ে আমাকে আপনি 1 গ্লাস পানি দিয়ে দেন। আল্লাহ বলেন, অসুবিধা নাই, যেহেতু তোমার কাছে মূল্য আছে, পানি নিয়ে যাও, কোনো অসুবিধা নাই। তো বান্দা মূল্য দিয়ে যখন পানি পান করলো, আল্লাহ বলেন, বান্দা এখন কোথায় যাইবা? আল্লাহ আপনার দয়া জান্নাতটা দিয়ে দেন। আল্লাহ বলেন, দয়া পরে তুমি বলেছো তোমার ইবাদতের বিনিময় আমি তোমাকে জান্নাত দেব, তাহলে তুমি যখন ওইখানে চলে গিয়েছিলে ওখানে পানির কোনো ব্যবস্থা ছিল না, খাবারের কোনো ব্যবস্থা ছিল না, ওই সময় ওই বান্দা দোয়া করছিল, আল্লাহ গো একটু পানির ব্যবস্থা করে দেন। আল্লাহ তাআলা একটা পাথরের ভিতর থেকে ঝর্ণার সৃষ্টি করে দিলেন, ওই বান্দা প্রতিদিন 1 গ্লাস পানি পান করত। এরপরে বলল, আল্লাহ শুধু পানি খাইলেই পেটটা ভরে না, একটা ফলের ব্যবস্থা করে দেন। তখন ওই বান্দার জন্য আল্লাহ তাআলা একটা গাছের ব্যবস্থা করলেন, গাছটা ছিল ডালিমের গাছ, প্রতিদিন একটা ডালিম খাইতো এবং 1 গ্লাস পানি পান করত। আল্লাহ বলেন, বান্দা 500 বছর আমি তোমাকে কত গ্লাস পানি খাওয়াইলাম, 500 বছর তোমাকে কত ডালিম খাওয়াইলাম, ওইগুলোর হিসাব আগে দাও। যেই জবান দিয়ে আল্লাহ তাআলা শুকর আদায় করব, এই জবানটা কার দেওয়া বলেন? একটু চিল্লায় বলেন, এই জবানটা কার দেওয়া? এই জবানটা আল্লাহ দিলেন। তো এই জবান যদি ব্যবহার করে আল্লাহ তাআলার শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ, তাহলে যেই জবানটা, যেই ঠোঁটটা ব্যবহার করে আলহামদুলিল্লাহ বললাম, যেই জিহ্বা ব্যবহার করে আলহামদুলিল্লাহ বললাম, যেই অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করে আলহামদুলিল্লাহ বললাম, এই সকল অঙ্গ প্রত্যঙ্গ সবকিছুই তো আল্লাহ তাআলার দেওয়া, তাহলে শুকর কিভাবে আদায় হবে? আর যেতে দাউদ আলাইহিস সালামকে আল্লাহ বলেন, দাউদ আল্লাহ শুকর আদায় করো। দাউদ আলাইহিস সালাম বলেন, আল্লাহ গো অনেক দেখলাম, অনেক চিন্তা ভাবনা করে আমি বুঝতে পারছি আপনার শুকর আদায় করে শেষ করতে পারবো না। হ্যাঁ দাউদ, কি চিন্তা করলে? কেন তুমি আমার শুকর আদায় করে শেষ করতে পারবে না? দাউদ আলাইহিস সালাম বলেন, আল্লাহ গো কিভাবে শুকর আদায় করে শেষ করব? যখন আমি জবান দিয়ে আপনার শুকর আদায় করি, তাকায় দেখি আমার জিহ্বাটাও আপনি দিবেন, তাকায় দেখি আমার ঠোঁটটাও আপনি দিবেন, তাকায় দেখি যে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আপনার শুকর আদায় করি ওই সব কিছু আপনি দিবেন, তাহলে আমি আপনার দেওয়া জিনিসগুলো ব্যবহার করে আপনার শুকর কিভাবে পরিপূর্ণ করব? আল্লাহ বলেন, দাউদ যেহেতু তুমি বুঝতে পেরেছো আমার শুকর আদায় করে শেষ করতে পারবা না, হ্যাঁ দাউদ শোনো, এটাই হলো আমার জন্য সবচেয়ে সুন্দর শুকর। যেহেতু তুমি আদায় করতে পারবা না, তবে শোনো, শুকর আদায় করা বন্ধ করা যাবে না। আল্লাহ তাআলা যতক্ষণ আমাদের প্রাণের এই দেহের মধ্যে প্রাণ রাখছেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা শুকর আদায় করতে হবে। আল্লাহ বলেন, বান্দা আমি যেই বান্দাদেরকে শুকর আদায় করার তৌফিক দান করি, মনে রাখো আমি আল্লাহ তাদেরকে তৌফিক দেই যাদেরকে আমি আল্লাহ মাফ করতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল একটা ঘটনা বর্ণনা করেন। বনি ইসরাঈলের একজন আবেদ একদিন 2 দিন না, 1 মাস 2 মাস না, 1 বছর 2 বছর না, 100 বছর 200 বছর না, 1 লাগা 500 বছর আল্লাহর ওই বান্দা ইবাদত করে যে সিজদার মধ্যে পড়ে, সুবহানাল্লাহ। ওই বান্দা যখন কাল হাসরের মাঠে আল্লাহর সামনে দাঁড়াবে, তখন আল্লাহ বলবেন, বান্দা দুনিয়াতে অনেক কষ্ট করেছো, এখন তো একটা হলো বামে হলো জাহান্নাম, ডানে জান্নাত, কোথায় যাইবা? তো বান্দা বলে, আল্লাহ জান্নাতটা দিয়ে দেন। আল্লাহ বলেন, বান্দা এই জান্নাতটা আমার দয়ায় নিবা নাকি তোমার আমলের বিনিময়ে নিবা? কিসের বিনিময়ে নিবা? তখন বান্দা চিন্তা করলো, 1 বছর 200 বছর তো না, 500 বছর ইবাদত করছি, আল্লাহ আমার আমল অনেক কষ্ট করে করছি, বাড়ি ঘর, স্ত্রী সন্তান, দেশ প্রতিবেশী সবাইকে ছেড়ে চলে গেছিলাম বন জঙ্গলে, ওখানে এত লম্বা সময় ইবাদত করলাম, আল্লাহ গো আমার ইবাদতের বিনিময় দিয়ে দেন।
তখন আল্লাহ বললেন, ঠিক আছে বান্দা, ইবাদতের বিনিময় যেহেতু নিবা, অসুবিধা নাই, তবে যাও না আমার ফেরেশতাদের সাথে একটু ঘুরে আসো, জান্নাত জাহান্নামটা একটু দেখে আসো। আমার বন্ধুরা, ওই লোকটা জান্নাত জাহান্নাম দেখে আসার জন্য যখন বের হলো, তখন ফেরেশতারা জান্নাত জাহান্নাম দেখাবে। প্রথমে গেছে জান্নাতের দিকে, জান্নাতের নাজ নিয়ামত দেখে দেখে বান্দা তো কখন জান্নাতে প্রবেশ করব। ফেরেশতারা বলে, বান্দা আল্লাহ তো বলছেন জাহান্নামও দেখানোর জন্য, জাহান্নাম দেখবা না? বলে, হ্যাঁ জাহান্নামও দেখাও। যখন জাহান্নামের সামনে নিয়ে গেছে, জাহান্নামের একেবারে কাছাকাছি না, 70 বছর দূরের রাস্তা থেকে যখন জাহান্নামের দিকে তাকাইছে, ওই সময় জাহান্নামের একটা কালো হাওয়া যখন ওই লোকটার বুকের মধ্যে লাগছে, সঙ্গে সঙ্গে পেট পর্যন্ত সবকিছু শুকাইয়া গেছে। ওই লোকটা এখন পানি পানি বলে চিল্লায়। ফেরেশতারা বলে, না না, এখানে পানির কোনো ব্যবস্থা নাই, তবে আল্লাহ তাআলা চাইলে পানির ব্যবস্থা করতে পারেন। চলো তোমাকে আল্লাহ তাআলার কাছে নিয়ে যাই। আল্লাহ তাআলার কাছে যখন নিয়ে যাওয়া হলো, আল্লাহ বলেন, বান্দা কি হয়েছে? বলে, পানি দেন। আল্লাহ বলেন, জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? ওই পরে যাব, আগে পানি দেন, আগে বাঁচি। আগে শুধু বুঝতেছে না, এখানে তো মরবে না। আল্লাহ আগে পানি দিন, আগে বাঁচি। আল্লাহ বলেন, বান্দা এক গ্লাস পানির দাম কত জানো? বান্দা বলে, না, এক গ্লাস পানির দাম আমি কত জানি না। বান্দা, এক গ্লাস পানির দাম হলো ইখলাসের সহিত 500 বছরের ইবাদত। নিবা? এক গ্লাস পানির দাম 500 বছরের ইবাদত। বান্দা বলে, আল্লাহ আপনি দেখেন নাই আমি 500 বছর ইবাদত করেছি, ওই সময় আমার স্ত্রী সন্তান আমার সাথে ছিল না, আমার বন্ধু বান্ধব কেউ ছিল না, আমি জঙ্গলের মধ্যে চলে গিয়েছিলাম। যেহেতু জঙ্গলের মধ্যে ছিলাম, আমার ইবাদতের মধ্যে কোনো রিয়াসমা ছিল না, শুধুমাত্র আপনাকে রাজিয়া সন্তুষ্টি করার জন্য আমি 500 বছর ইবাদত করছি। ওগো আল্লাহ, ওই 500 ইবাদতের বিনিময়ে আমাকে আপনি এক গ্লাস পানি দিয়ে দেন। আল্লাহ বলেন, অসুবিধা নাই, যেহেতু তোমার কাছে মূল্য আছে, পানি নিয়ে যাও, কোনো অসুবিধা নাই। তো বান্দা মূল্য দিয়ে যখন পানি পান করলো, আল্লাহ বলেন, বান্দা এখন কোথায় যাইবা? আল্লাহ আপনার দয়া জান্নাতটা দিয়ে দেন। আল্লাহ বলেন, দয়া পরে তুমি বলেছো তোমার ইবাদতের বিনিময় আমি তোমাকে জান্নাত দেব, তাহলে তুমি যখন ওইখানে চলে গিয়েছিলে, ওখানে পানির কোনো ব্যবস্থা ছিল না, খাবারের কোনো ব্যবস্থা ছিল না। ওই সময় ওই বান্দা দোয়া করছিল, আল্লাহ গো একটু পানির ব্যবস্থা করে দেন। আল্লাহ তাআলা একটা পাথরের ভিতর থেকে ঝর্ণার সৃষ্টি করে দিলেন। ওই বান্দা প্রতিদিন এক গ্লাস পানি পান করত। এরপরে বলল, আল্লাহ শুধু পানি খাইলেই পেটটা ভরে না, একটা ফলের ব্যবস্থা করে দেন। তখন ওই বান্দার জন্য আল্লাহ তাআলা একটা গাছের ব্যবস্থা করলেন। গাছটা ছিল ডালিমের গাছ। প্রতিদিন একটা ডালিম খাইতো এবং এক গ্লাস পানি পান করত। আল্লাহ বলেন, বান্দা 500 বছর আমি তোমাকে কত গ্লাস পানি খাওয়াইলাম, 500 বছর তোমাকে কত ডালিম খাওয়াইলাম, ওইগুলোর হিসাব আগে দাও। তুমি না বললে এক গ্লাস পানির দাম তুমি তো নির্ধারণ করলে, তুমি নির্ধারণ করলে 500 ইবাদত, 500 বছরের ইবাদত, এক গ্লাস পানির দাম। আমি আল্লাহ তোমাকে 500 বছর খাওয়াইলাম, ওইগুলোর দাম আগে দাও, আগে আমার কাছে দাও, এরপরে জান্নাতে যাও। পারবে কেউ? পারবে? ওই লোকটাই শুধু পানি খাইছে, আমরা খাই না। আপনারা কি মনে করেন আমরা পানি খাই না? এই লোকটাই খাইছে। আমরা তো পানি খাই, আল্লাহ তাআলা আমাদের তো খাওয়াইছেন, খাওয়াইতেছেন, তো আমরা কি শুকর আদায় করতেছি কিছু? তো লম্বা অনেক দূরে চলে আসছে। তুই বলতেছিলাম, আল্লাহ তাআলা আমাদেরকে যদি ধন দেন, সম্পদ দেন, এটাও যেমন আমাদের জন্য পরীক্ষা, আমাদেরকে সম্পদ না দিলেও পরীক্ষা। আল্লাহ তাআলা যাকে সম্পদ দেন এটাও পরীক্ষা, যাকে দেন না এটাও কি পরীক্ষা। তো দেখেন, ছিলাম আমার বিষয়, আলোচ্য বিষয় সাহাবায়ে কেরাম। তো সাহাবায়ে কেরামের এই যে দান, আবু বকর সিদ্দিকের দান, উমরে ফারুকের দান, আর যেহেতু উসমান গনি, একবার মদিনার মধ্যে একটা দুর্ভিক্ষ আসলো। উসমান গনি এই দুর্ভিক্ষের মধ্যে এমন একটা দান করলেন, ওনার এক দানে পুরা দুর্ভিক্ষই চলে গেছে। সুবহানাল্লাহ।